আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করতে হয় তার রেসিপি। একটা বাটির মধ্যে আমি হালকা গরম পানি নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ইস্ট দিয়েছি। এবার ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি অপেক্ষা করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যখন গেছে, এর মধ্যে আমি চিনি দিব 1 চামচ। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ময়দা দিব 2 কাপ। আর আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিব, আর সাথে দিব তেল 2 চামচ। তারপরও সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে কিছুক্ষণ মেখে নিব। আর পিৎজার ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না। আমরা প্রতিদিন যেভাবে রুটি বানাই ঠিক ওরকম হলেই চলবে। আর ডোটা একটু ভালো করে মুথে নেবেন, তাহলে দেখবেন সুন্দর পিৎজাটা হবে। আর ডোটা মাখতে মাখতে দেখেন আমার বাটিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এরকম ক্লিয়ার যখন হবে তখন বুঝবেন আপনাদের ডোটা সম্পূর্ণ মেখে নেওয়া হয়েছে। এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর একটা বল তৈরি করে নিচ্ছি, আর উপর আমি তেল ব্রাশ করে নিচ্ছি, উপরটা যাতে ড্রাই হয়ে না যায়। তারপর আমি একটা গরম স্থানে ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি অবশ্য সবসময় চুলার পাশে রাখি, কারণ চুলার পাশটা গরম থাকে, সেজন্য চুলার পাশেই ঢেকে রেখে দিই। এইভাবে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। এর মধ্যে আমি আগে থাকতে মাংসের মধ্যে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া, জিরা, সয়া সস আর মাংসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে মুরগির মাংস ব্যবহার করিনি, গরুর মাংস দিয়ে আমি আজকে পিৎজাটা তৈরি করব। তারপর আমি একটা চটার সাহায্যে নেড়ে দিচ্ছি। আর ছোট ছোট হওয়ার কারণে মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন আমার ফুলে ডবল হয়ে গিয়েছে ময়দার ডোটা। এবার আমি থেকে বাতাসগুলো সম্পূর্ণ বের করে নিব হাত দেওয়া চেপে চেপে, তারপর অল্প সময় মথে নিব। তারপর আমি এরকম একটা প্যানের মধ্যে সম্পূর্ণ রুটিটাকে ছড়িয়ে নিয়েছি। আমি অবশ্য মোটা করে তৈরি করব, আপনারা চাইলে পাতলা করেও তৈরি করতে পারেন, তবে পাতলাটা খেতেই ভালো লাগে, মোটাটা খেতে ভালো লাগে না। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে রুটিটা ফুলে না যায়। তারপর এখানে আমি পিৎজা সসটা ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা না থাকে তাহলে টমেটো সসটাও দিতে পারেন। আর আমার কাছে পিৎজা সসটা কম ছিল, তাই আমি এখানে কম ব্যবহার করেছি। তারপরে যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম সেগুলো এখানে ছড়িয়ে দিচ্ছি। আর মাংসের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো, কম খেলে কম দিবেন, বেশি খেলে এখানে বেশি ব্যবহার করবেন। আর যেহেতু আমরা ঘরেই তৈরি করছি তাই এখানে বেশি পরিমাণে দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি উপরে চিজ ছড়িয়ে দিচ্ছি, একটা মোজারেলা চিজ। আর যদি পিৎজার মধ্যে চিজটা বেশি দেন তাহলে তো অনেক মজা লাগে পিৎজা খেতে। এবার আমি উপরে রিং রিং করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেগুলো সাজিয়ে সাজিয়ে দিব। আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিতে পারেন। আর উপর আমি দেব অলিভ। আমার হাজব্যান্ডে বলেছিলাম কালোটা আনতে, কিন্তু সে এনেছে, দেখেন এটা দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি। কাজ নাকি দুটার একই, তবে আমি এটা দিয়ে কখনো খাইনি। আজ এটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে পরিমাণ মতো অর্গানি দিব। অর্গানিটা দিলে পিৎজাটা খেতে কিন্তু আরও সুন্দর ভালো লাগে, একটা সুন্দর সেন্ট আসে অর্গানির মধ্যে। আমি এখানে 1 চামচের চেয়ে অনেক কম পরিমাণে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন, মনে হয় এখানে হাফ চামচের মতো হবে। পিৎজার চারপাশে ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপরে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে আমি পিৎজাটা চুলায় বেক করব, তাই আমি চুলায় চলে গেলাম। আর চুলায় বেক করতে কিন্তু পিৎজাটা খুব বেশি সময় লাগে না। আর আমি পিৎজাটা কিন্তু ফ্রাই প্যানে তৈরি করছি। চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে মাইক দিয়ে বর্ণাঢ্যের জন্য টাকা, কাপড় চোপড়, স্লাইং সব কিছু উঠানো হচ্ছে, তাই আমার ভিডিওর মধ্যে মাইকের আওয়াজ আসছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপর একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আমার পিৎজাটা হয়েছে কিনা। দেখেন কাঠিটা সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আর পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।